স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য ভোটারদের নথি যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্যই এই শুনানি প্রক্রিয়া চলছে কলকাতা থেকে জেলায়। জেলার ছবিটা এবার আপনাদের সামনে তুলে ধরবো, একদম সরাসরি কোচবিহারে নিয়ে যাবো আপনাদের, যেখান থেকে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন। শুভেন্দু, কিভাবে চলছে এই প্রক্রিয়া? দেখো, একদমই কোচবিহার মহকুমা শাসকের দপ্তরে, সেখানে কিন্তু ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণ কেন্দ্রের যে এসআইআর-এর শুনানি, সেই শুনানির কাজ কিন্তু চলছে। ইতিমধ্যে সকাল 11টা থেকে এই শুনানির পর্ব শুরু হয়েছে এবং এখনও অনেকেই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের অপেক্ষা, এবং ইতিমধ্যে বেশ কয়েকজনের শুনানি সেখানে শেষ হয়েছে। এবং যেটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন শুভ সাহাকে ছবি, যে ভেতরে শুনানির ভেতরে সেখানে ইএআরও বসে আছেন এবং তার পাশাপাশি মাইক্রো অবজারভার, বিএলও এবং যারা এখানে রয়েছেন সুপারভাইজার, তারাও কিন্তু রয়েছেন, তারা শুনানির কাজ চলছেন। এখানে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মূলত যারা আনম্যাপ ভোটার, যাদের প্রয়োজনই নেই 2002-এর, তাদেরকে কিন্তু ডাকা হয়েছে। এছাড়া বেশ কিছু ডাকা হয়েছে যাদের কিন্তু নামের কোনো সমস্যা রয়েছে, বানানে ভুল রয়েছে বা মিসম্যাচ রয়েছে, তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে। এবং কোচবিহার জেলায় যদি বলি, প্রায় 68,000 এইরকম আনম্যাপ ভোটার রয়েছে, যাদেরকে এই ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটি এই যে শুনানিগুলো, সেই শুনানিগুলোতে ডাকা হবে। এবং আজকে শুনানির প্রথম দিনে কিন্তু কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের পাশাপাশি কোচবিহার যদি দক্ষিণ বিধানসভা কেন্দ্র ধরি, তাহলে কোচবিহার 1 নম্বর ব্লক এবং কোচবিহার উত্তর বিধানসভার 2 নম্বর ব্লক ইত্যাদি জায়গায় কিন্তু আজকে এই যে শুনানি, সেই শুনানি পর্ব শুরু হয়েছে। এবং অনেকেই কিন্তু যাদের কাগজের কিছু সমস্যা আছে, তাদের শুনানিতে কিছুটা দেরি হচ্ছে হিয়ারিংয়ে, এবং যাদের কাগজ ঠিকঠাক রয়েছে তাদের কিন্তু খুব দ্রুত তারা কিন্তু হিয়ারিং শেষ করে সেখান থেকে বেরিয়ে আসছে। কাকদ্বীপ থেকে গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন, গৌতমের কাছে যাব। তবে তার আগে একবার দুর্গাপুরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। একইভাবে দুর্গাপুরে এই যে এসআইআর এর হিয়ারিং পর্ব, সেটা কিভাবে চলছে, কাদের কাদের ডাকা হয়েছে, কোন কোন নথি তারা সঙ্গে নিয়ে এসেছেন, পুরোটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। দেখব। এসআইআর এর যে ফর্ম পূরণের পর কোনো রকম কাগজপত্রে কোনো অসঙ্গতি রয়েছে, অর্থাৎ কোনো কাগজের প্রয়োজন, তাদেরকে শুধুমাত্র হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকেই হিয়ারিং শুরু হয়েছে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে আমরা রয়েছি এই মুহূর্তে। 277 বিধানসভা, সেই 277 বিধানসভায় সব পরপর ঢুকছে। তারা বাইরে যে নোটিশ বোর্ড দেওয়া রয়েছে, সেই নোটিশ বোর্ডে এখানে দেখার পর তারা ভিতরে ঢুকছে এই হিয়ারিংয়ে। 277 বিধানসভার 199, 200, 202, 152 এবং 153 এই 5টা বুথের হিয়ারিং আজকে চলছে এই জায়গায়। পরপর ডেট দেওয়া হয়েছে বিভিন্ন বুথে, এক একদিন এরকম 5টা 6টা করে বুথের 277 দুর্গাপুর পশ্চিম বিধানসভা তার এখানে চলছে। পাশাপাশি দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় বা অন্যান্য জায়গায় যেগুলো রয়েছে সেসব জায়গাতেও একইভাবে দুর্গাপুর পূর্ব বা এই সমস্ত বিধানসভাগুলির 5টা 6টা করে বুথের হিয়ারিং শুরু হয়েছে। এই মুহূর্তে এই মহকুমা শাসকের দপ্তরে সকাল থেকে আসছে মানুষজন, অনেক বয়স্ক মানুষজনও আসছে এই হিয়ারিংয়ের জন্য। তাদের নির্দিষ্ট যে কাগজপত্র সেগুলো নিয়ে তারা আসছেন, যাদেরকে ডাকা হয়েছে তারা এসে এখানে হিয়ারিং পর্ব শুরু হয়েছে আজকে সকাল থেকে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। এই হিয়ারিং পর্ব 294টি বিধানসভা কেন্দ্র জুড়ে হচ্ছে। এবার বিবাদী বাগে কিভাবে গোটা কাজটা এগোচ্ছে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় তুলে ধরেছেন, দেখব। উত্তর কলকাতার 4টে বিধানসভা, এন্টালি, চৌরঙ্গি, জোড়াসাঁকো এবং বেলেঘাটা বিধানসভার এসআইআর-এর শুনানি পর্ব চলছে যেসব বিল্ডিংয়ে। দুপুর 12টা থেকে এই হিয়ারিং পর্ব শুরু হয়েছে। এখানে 4টে টেবিল রয়েছে 4টে বিধানসভার জন্য। এইখানে যে হিয়ারিং পর্ব চলছে তার দায়িত্বে রয়েছেন একজন ইয়ার অফিসার, তার পাশাপাশি থাকছেন এইআরও, মাইক্রো অবজারভার এবং বিএলওরা। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত ভোটাররা এসছেন তাদের হাতে রয়েছে বৈধ নথি, তারা বিভিন্ন ডকুমেন্টস নিয়ে তারা এখানে এসছেন। দেখতে পাওয়া যাচ্ছে কারোর হাতে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, বা আবার অনেকে নিয়ে এসছেন পাসপোর্ট। এখানে যারা জানাচ্ছেন, ভোটাররা যেমনটা জানাচ্ছেন যে অনেকেরই 2002 সালের যে লিস্টে তাদের নাম ছিল না, সেক্ষেত্রে ম্যাপিংয়ে তাদের নাম সংযোগ করা যায়নি, সেটা একটা সমস্যা হয়েছে। অনেক ভোটার রয়েছে যাদের 2002 সালের নাম রয়েছে কিন্তু তাদের অ্যাড্রেসগত সমস্যা রয়েছে বা নামের মিসম্যাচ হচ্ছে, সেই কারণে তাদেরকে নোটিশ পাঠিয়ে এই হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে। তারা দেখতে পাওয়া যাচ্ছে যে বিধানসভার টেবিলে ঘরে হচ্ছে, যেখানে হিয়ারিং হচ্ছে, সেই রুমের বাইরে লম্বা লাইন পড়েছে এবং তাদের হাতে
হাতে রয়েছে ডকুমেন্টস রয়েছে, তারা ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন এবং রুমে বসে রয়েছেন একজন ইআরও অফিসার। তিনি যে নথি সেই নথি যাচাই করছেন। তার পাশে রয়েছেন মাইক্রো অবজারভার, ইআরও রয়েছেন এবং বিএলও রয়েছেন। এখানে যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের মধ্যে অনেকে আবার জানেন না তাদের কি কারণে আজকে এই হিয়ারিং রয়েছে। ফলে এই যেসব বিল্ডিংয়ে যেখানে উত্তর কলকাতার 4টে বিধানসভার হিয়ারিং পর্ব চলছে, সব মিলিয়ে সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ক্যামেরায় তরুণদের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।